অপ্রতিরোধ্য গতিতে সিরিয়ার বিদ্রোহীরা মাত্র ১২ দিনে পতন ঘটিয়েছে সিরিয়ার আসাদ পরিবারের ৫৪ বছরের এবং বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলের। তাদের দ্রুতগতির অভিযানে আসাদ তার মিত্র এবং বাকি বিশ্বকে হতবাক করেছে। মূলত ২৭ নভেম্বর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পাতে বিদ্রোহীদের আক্রমণ শুরু হয়। এরপর ১ ডিসেম্বর আলেপ্পোর কুর্দি যোদ্ধাদের দখলে থাকা কিছু সংখ্যাগরিষ্ঠ কুর্দি এলাকা বাদে বাকি অংশ নিজেদের দখলে নেয় বিদ্রোহীরা। এরপর ৫ ডিসেম্বর সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা দখল করে ৭ ডিসেম্বর আসাদ সরকার নিয়ন্ত্রিত রাজধানী দামেস্ক ঘেরাওয়ের অভিযান শুরু করে বিদ্রোহীরা। রোববার ভোরে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ এবং দামেস্কে প্রবেশের ঘোষণা দেয় বিদ্রোহীরা। বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে রাজধানী থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান আসাদ। তবে কোথায় গিয়েছেন তা এখনো অজানা। মাত্র ১২ দিনের অভিযানেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন শেষ হলো। ইতোমধ্যে বিদ্রোহীরা রাজধানী দামেস্কের পূর্ণ দখল নিয়েছে। সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের অবসান হয়েছে। রোববার আর্মি অফিসারদের উদ্দেশ্যে ঘোষণা দেন দেশটির সেনাবাহিনীর কমান্ড। এছাড়া সিরিয়ার বিদ্রোহীরাও জানিয়েছে দেশটির রাজধানী দামেস্ক এখন আসাদ মুক্ত। ১ দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার গৃহযুদ্ধের পর স্বৈরশাসক আসাদ মুক্ত হলো দেশটি। দেশের অভ্যন্তরের সংঘাত নিরসনে দীর্ঘ সময় আমাদের পাশে ছিল রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্ররা। তবে শেষ মুহূর্তে মিত্রদের কোনো ভূমিকা দেখা যায়নি। বাশার আল আসাদের পালানোর খবরে দামেস্কের রাস্তায় রাস্তায় উদযাপন দেখা যায়। বিদ্রোহীরা বলছে সিরিয়ায় আসাদ শাসনের অবসান দেশটির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এক বিবৃতিতে বিদ্রোহীরা জানায়, বাথিস্ট শাসনের অধীনে ৫০ বছরের নিপীড়ন এবং ১৩ বছরের অপরাধ, অত্যাচার এবং বাস্তুচ্যুতি এবং দীর্ঘ সংগ্রামের পরে সব ধরনের দখলদার বাহিনীর মোকাবেলা করে আমরা আজ ঘোষণা করছি ৮ ডিসেম্বর ২০২৪ সেই অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের শুরু হলো। এটি সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা। এদিকে দামেস্ক দখলের পর নতুন সিরিয়াকে শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা বলে ঘোষণা করেছে বিদ্রোহীরা এবং সব সিরিয়ানদের মর্যাদা রক্ষা করা হবে বলেও জানিয়েছেন তারা। এছাড়া বিভিন্ন শহরের দখল নেয়ার পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জুলানি আত্মসমর্পণকারী ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করতে বিদ্রোহী যোদ্ধাদের প্রতি নির্দেশ দিয়েছেন। এই খবর প্রকাশ করেছে বিবিসি, রয়টার্স ও আল জাজিরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।